নৌকা সাওয়ারি করে এবার আমরা এসছি এখন মামলেশ্বর মন্দির। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা যাব এখন মামলেশ্বর মন্দির। এটা হচ্ছে মা নর্মদার ঘাট। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই মামলেশ্বর মন্দির। ওই যে দূরে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে, এখন আমরা হেঁটে ওই মন্দিরটা অবধি পৌঁছাবো। চলো তোমাদেরকেও দর্শন করাই। পৌঁছে গেছি আমরা শ্রী মামলেশ্বর মহাদেবের মন্দির। ঘাট থেকে মন্দির বেশ অনেকটাই রাস্তা। এসো ঘুরে দেখাই তোমাদের মন্দিরটা। ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে অবশ্যই দর্শন করাবো মহাদেবের। আগে তোমরা বাইরে থেকেই মন্দিরটাকে প্রণাম করে নাও। এই দেখো জেনারেল লাইনের ভিড়। 3-4টে রো করা আছে, লোক একেবারে উপচে পড়ছে। মন্দিরের পেছন থেকে শুরু হয়েছে লাইন। জানি না এই লাইনে দাঁড়িয়ে যদি পুজো দিতে হতো তাহলে বোধহয় আজকে সারা রাতেও কমপ্লিট হতো না। এই যে আমার বন্ধু গেল প্রোটোকল পারমিশন আনতে। হয়ে গেছে আমাদের প্রোটোকল পারমিশন। চলো এবার ভিতরে ঢুকি। এই দেখো পাশে জেনারেল লাইন থমকে দাঁড়িয়ে আছে, আর আমরা হড়হড় করে প্রোটোকল লাইনে এগিয়ে যাচ্ছি। প্রোটোকল লাইন একেবারেই ফাঁকা। প্রোটোকল দর্শন করার জন্য যদি কোনো রেকমেন্ডেশনস না থাকে তাহলে হয়তো মিনিমাম চার্জেস লাগে। ঝুলা পুলের ক্রস করেই একটা লোক কম্পিউটার নিয়ে বসে আছে, সেখান থেকে হচ্ছে চার্জেসের বিনিময় প্রোটোকল দর্শনের পারমিশন। তবে আমাদের শ্রী মহাকালেশ্বর মন্দিরে সিএম হাউসের রেকমেন্ডেশন ছিল, আর শ্রী ওমকারেশ্বর মামলেশ্বর মন্দিরে আমাদের মিডিয়া হাউসের বন্ধু আমাদের সঙ্গেই এসেছেন, তাই জন্য আমাদের কোনো প্রোটোকল চার্জেস দিতে হয়নি। বন্ধুটি আমার এনডিটিভির রিপোর্টার। আজ আমরা উপস্থিত শ্রী মামলেশ্বর মহাদেবের পবিত্র দ্বারে। এমন এক স্থান যেখানে প্রতিটি বাতাসে আছে শান্তি, প্রতিটি ধূপের সুগন্ধে আছে ভক্তির সুর, আর প্রতিটি প্রার্থনায় ফুটে ওঠে অনন্ত ঈশ্বরের করুণা। যেমন শাস্ত্রে বলা আছে, ওমকারেশ্বরের দর্শন পূর্ণ হয় না যতক্ষণ না মামলেশ্বর মহাদেবের দর্শন গ্রহণ করা হয়। এখানে মহাদেব নিজেই আছেন, অদৃশ্য শক্তি, নীরব আশীর্বাদ আর অশেষ দরদ নিয়ে। এই মন্দিরের প্রতিটি পাথর, প্রতিটি স্তম্ভ দেখেছে শতাব্দীর ইতিহাস। ভক্তের অশ্রু, প্রার্থনা আর ভক্তির গভীরতা। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে, কিন্তু মহাদেবের আশীর্বাদ চিরকাল একই, অটল, অটুট, অসীম। মন খারাপের দিনে, ভয় আর অনিশ্চয়তার মাঝে এখানে এলে মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে, যেন মহাদেব নিজ হাতে আমাদের মাথায় হাত রেখে বলেন, চিন্তা করো না, আমি আছি। জীবন আমাদের অনেক পথ দেখায়, অনেক ওঠানামা, অনেক পরীক্ষা, কিন্তু মহাদেব শেখান ভক্তি থাকলে, সাহস থাকলে, সঠিক পথে চললে সবকিছুই সম্ভব। আজ এই পবিত্র মন্দিরে দাঁড়িয়ে আমি হৃদয় থেকে প্রার্থনা করি, মহাদেব আমাদের জীবনে শক্তি দাও, ধৈর্য দাও, সৎ পথে চলার জ্ঞান দাও, সব দুঃখ দূর করে মন ভরিয়ে দাও শান্তি আর ভক্তিতে। হে মহাদেব, তোমার করুণায় আমাদের দিনগুলো হোক আলোয় ভরা, আর জীবন হোক ভক্তি, প্রেম ও বিশ্বাসের পথে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ভীষণ সুন্দরভাবে হলো আমাদের দর্শন। একেবারে মহাদেবের চরণে মাথা ঠেকিয়ে পুজো দিলাম। প্রথমবার এত ভালোভাবে পুজো দিতে পারলাম। এবার এখান থেকে আমরা যাব একটা রেস্টুরেন্টে, একটু স্ন্যাক্স খাবো। তারপর আমার বন্ধুটি 80 কিলোমিটার
বাইকে ট্রাভেল করে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। তারা আবার ফিরে যাবে, অনেকটাই রাত হয়ে যাবে, তাই জন্য আজকে আর তাদেরকে আটকাবো না। ভীষণ সুন্দর কাটালাম একটা দিন। স্মৃতির পাতায় যোগ করলাম আবার একটা নতুন অধ্যায়। বন্ধুরা চলে গেল, তবে আমরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরবো না। আজকেই তো আমাদের শেষ দিন। একটু যাব সেই ঝুলা পুলটাতে, যেখান দিয়ে বিকেল বেলাতে আমরা দর্শন করতে গিয়েছিলাম। সেই ঝুলা পুলটার সামনে বসে একটা মার্কেট। সেই মার্কেট থেকে একটু টুকটাক কিছু কেনাকাটি করব, প্রসাদ নেব, তারপর ফিরবো হোটেলে। এখানে অনেক দোকানেই বিক্রি হচ্ছে ফ্রেশ প্যাঁড়া, একেবারে সামনেই বানিয়ে দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম নিলে হয়তো খারাপ হবে, তবে যারা প্রসাদ কিনবেন তাদের বলবো নিশ্চিন্তে আপনারা কিনতে পারেন। দুদিন ধরে রাস্তায় জার্নি করে আমরা এই প্রসাদগুলোকে ঘরে নিয়ে এসেছি। একটা প্রসাদও কিন্তু নষ্ট হয়নি। অনেকক্ষণ ধরে ঘুরলাম মার্কেট, এত পরিক্রমা করে শরীর আর নিচ্ছে না, তাই জন্য এবার ফিরবো হোটেলে। চলো দেখাই তোমাদেরকে আমাদের হোটেলটা। এইটা আমাদের হোটেল, একেবারে মন্দির থেকে 1 কিলোমিটারের মধ্যে। সিম্পল ছিমছাম হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো। এসো ঘুরে দেখাই হোটেলটা। সেই ভোর 2:30 থেকে শুরু হয়েছে আমাদের জার্নি। শরীর আর একেবারেই নিচ্ছে না। এবার হোটেলে গিয়ে ডিনার অর্ডার করব। রুমের মধ্যেই ডিনার খেয়ে আমরা শুয়ে পড়ব, কারণ কালকেই আবার সকালবেলায় শুরু হবে 4টে থেকে আমাদের জার্নি, শুরু হবে আমাদের ফেরার পালা। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব শীঘ্রই ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।